কারণ আপনি মেজবানিতে কাউকে ফেরত দিতে পারবেন না, যে আসছে তাকে খাওয়ানোর দায়িত্ব আপনার। লন্ডনে চট্টগ্রাম সমিতি ইউকে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজন করেছে প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে এর চেয়ারপারসন জনাব নাজিম উদ্দিন, প্রাক্তন চেয়ারপারসন আলমগীর খান, ভাইস চেয়ারপারসন সেলিম হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, বজলুর রহমান ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এবং একটা ক্যাওস হয়, তো ক্যাওসটা হচ্ছে মেজবানির বৈশিষ্ট্য। চট্টগ্রাম সমিতি ইউকে 29 বছর ধরে লন্ডনে চট্টগ্রামবাসীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। সাংবাদিকদের মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসী সহ বিভিন্ন কমিউনিটির সবাইকে আন্তরিকতার সাথে এই চাটগাঁয়ে মেজবানে আমন্ত্রণ জানিয়েছেন সমিতির চেয়ারপারসন নাজিম উদ্দিন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আগামী 6 অক্টোবর রবিবার দুপুর 1টা থেকে বিকেল 6টা দ্য উইলিয়স ব্যাংকুয়েটিং হল, ফরেস্ট রোড, লন্ডন IG6 3SL এ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে এই চাটগাঁয়ে মেজবানে 5000 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। 4টা গরু আমরা জবাই করতেছি এবং 2টা ভেরি। তো এই মেজবানির মাংসের জন্য অনেকগুলো মশলা চট্টগ্রাম থেকে আনা হবে বিশেষ মেজবানি মশলা, আর জবাই করা হবে 4টি গরু আর 2টা ভেরি। এই মেজবান হবে ইউরোপের সবচেয়ে বড় মেজবান। যুক্তরাজ্য ছাড়াও ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকেও এই মেজবানে মেহমান আসবেন। ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবানে খাবারের তালিকায় রয়েছে সুস্বাদু মেজবানি গরুর মাংস, ডাল, নলা ও সাদা ভাত, পাশাপাশি চা, জিলাপি ও পান সুপারির ব্যবস্থা থাকবে। তবে এই মেজবানে সবার জন্য এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। তবে বাংলাদেশের গরিব ও অসহায় মানুষের সাহায্য করতে চ্যারিটি কালেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীরা যে কেউ এই মানবিক কাজে সহায়তা করতে পারবেন। এই সহায়তা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রাম সমিতি ইউকে সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবে। আপনারা জানেন প্রতি বছর আমরা চট্টগ্রাম ডিভিশনে কিন্তু প্রচুর পরিমাণ ডোনেশন করি, প্রচুর পরিমাণ উন্নয়নমূলক কাজ করি। এবার আমাদের টার্গেট হচ্ছে 15,000 পাউন্ড আমরা রেজ করব। এটা চট্টগ্রাম ডিভিশনে পুরোটা স্পেন্ড করব এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা চট্টগ্রাম ডিভিশনের বাইরেও এই ইনভেস্ট করি, যেমন সিলেটও আমরা কিছু ইনভেস্ট করেছি অতীতে। আপনারা সবাই আসবেন, এই মেজবান কমপ্লিটলি ফ্রি। বাট আমরা আবেদন করব আপনাদের জাকাত ফিতরা যদি থাকে এই টাকাটা আমাদেরকে ডোনেশন করবেন। 100% ডোনেশন পলিসি। ওই জাকাত পৌঁছায় দিতে যে খরচ এটা আমরা দিব, আপনার জাকাত মানুষ 100%ই পাবে। তো এই গ্যারান্টি দিয়ে আমি আবেদন করব আপনারা আমাদেরকে কিছু জাকাত ফিতরা দিবেন। আমরা 15,000 পাউন্ডের একটা বাকেট তৈরি করতেছি, আশা করি আপনারা আমাদেরকে হেল্প করবেন। তাছাড়াও আনন্দ আড্ডার পাশাপাশি শিশুদের জন্য বাউন্সি ক্যাস্টেলের ব্যবস্থা থাকবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই চাটগাঁয়ে মেজবানে চট্টগ্রামবাসী সহ বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণ প্রবাসে একে অপরের প্রতি পারস্পরিক সামাজিক বন্ধন, শ্রদ্ধা ও ভালোবাসা তৈরিতে জোরালো ভূমিকা রাখবে। ইউরোপের লার্জেস্ট মেজবানি করা হচ্ছে এই কারণেই, চট্টগ্রামের যারা মানুষ আছে তারা যে খুব ভালো হোস্ট, এই হোস্টটা প্রমাণ করার জন্যই করা। মেজবানি একটা আরবি শব্দ, এটার অর্থ হোস্ট। তো এখানে আমরা যেটা করি, ইউকেতে যারা আছেন সমস্ত বাংলাদেশি, চট্টগ্রামের বাইরে চট্টগ্রামের সমস্ত বাংলাদেশিদেরকে নিয়ে একটা মিলন মেলা করি। এই মিলন মেলাতে আপনাদেরকে আমরা ট্রেডিশনাল মেজবানি ফুড খাওয়াবো এবং ওখানে এসে আপনারা সেলিব্রেট করবেন, পিকনিক করবেন এবং আমাদের সাথে একটা নেটওয়ার্কিং করবেন। এই আবেদন করেই আজকের আমরা এই প্রেস কনফারেন্স আয়োজন করেছি। আমাদের কোনো টিকিটিং ব্যবস্থা নাই, আমাদের শুধু একটা জিনিস আছে, যেটা আপনারা ফেসবুকে অথবা মিডিয়াতে যে কোনো জায়গায় গেলে ওখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কের মধ্যে আপনারা আপনাদের নাম এবং টেলিফোন নম্বর দিতে পারবেন। ওখান থেকে আমরা বুঝতে পারবো যে আপনারা কয়জন আসতেছেন। আমরা একটা জাস্ট ফর্মালি, এটার কোনো রিপ্লাই আপনারা পাবেন না, যদিও বা না পান দুঃখ করার কিছু নেই, কিন্তু আপনারা যদি রেজিস্ট্রি করেন তাহলে একটু ভালো হয় ইনশাল্লাহ। গতবারও এর আগেও অনেক আমাদের নন চিটাগনিয়ান আসছে, আমাদের সিলেটি ভাইয়েরা অনেক আসছে এবং তারা খুবই আনন্দিত। তারা এবারও আসার জন্য আমার মনে হয় অনেকে অপেক্ষা করে আছে। এটা শুধু সিলেটের মেজবান না, চট্টগ্রামের মেজবান হিসেবেও আমরা বিগত দিনেও
অন্যান্য জেলার যারা লোক তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি যে আপনারা আসেন, আমরা এখানে একটা মিলন মেলায় অন্যান্য জেলার লোকদের সাথে মত বিনিময় হবে, কথা হবে এবং সবাই সবার সাথে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। এটা আমরা গতবার থেকে বেশি উপলব্ধি করেছি যে অন্যান্য জেলার লোকদের সাথেও যদি ওরাও যদি আসে আমাদের জন্য আরও ভালো হয়, বিকজ আমরা সবাই মিলতে পারবো এবং এভাবে আমরা বিভক্ত থাকবো না, আমরা আরও একত্রিত হওয়ার সুযোগ থাকবে।